আজকে আমরা প্রশ্নবিচিত্র করছি ক্লাস 12-এর। সবাই কোয়েশ্চেন করে, এটা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করছি আমরা। সিলেবাস আমাদের প্রায় শেষ হয়েছে, এক দুটো চ্যাপ্টার বাদ দিই। তো সেইটা আমরা এখন ছাড়বো। আমরা এটা মডেল কোয়েশ্চেনের একটা সংসদ নমুনাপত্র 1 আছে, হ্যাঁ। তো সেইটা না করে আমরা 1 নম্বর পেজটা থেকে করছি, পাতা নম্বর 338, সেমিস্টার 1-এর প্রশ্নবিচিত্রা সায়েন্সের। কিনতে পারো। অঙ্কটা আমরা করবো আজকে আমরা 10টা অঙ্ক করবো। প্রথম প্রশ্নবিচিত্রার প্রথম পেজটা 5 নম্বর থেকে 15 নম্বর অবধি অঙ্ক করবো। 10টি অঙ্ক, 10টি করে ছাড়বো আমরা প্রতিদিন। এবং কোয়েশ্চেন ব্যাংকের প্রায় সব পেজই আসবে, সবাই রেডি থাকবে। একটু স্পিডে করবো, কারণ এটা সেমিস্টার 1 তো একটু অপশন আছে। দেখো ফার্স্ট 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা সাইন ইনভার্স, এটা বিভিন্ন মান নিয়েছে, তো কোনটা হবে দেখো। 5π/6 তো এমনিতে π/6 150 ডিগ্রি প্রায়, তো 150 ডিগ্রি তো এখানে 30 ডিগ্রির কাছাকাছি হয় সাইডে, সবাই জানি আমরা। সংযুক্ত কোণ করেছে দেখলে এখানে, অত বেশি কনসেপশন দরকার নেই। তার মানে এক একটা ডি হবে। তাহলে এক একটা ডি কোন অপশন আছে? এক একটা ডি আছে ফার্স্ট অপশনটাতেই, বাকিলার মিলাবারই দরকার নেই। এরটা এক একটা ডি পাই গেছো, মিলিয়ে গেছে। আর বাকিগুলো আমার মিলার কোনো দরকার নাই, তোমার ইন্টারেস্ট থাকলে বাকিলা চেক করে নেবে। কিন্তু কম্পিটিশন পরীক্ষায় ট্যালেন্ট হচ্ছে একটা যদি কনফার্ম হয়ে গেছে, ওটা রাইট গোল মারতে হবে তাড়াতাড়ি, এবং কনফিডেন্স বাড়াই থাকতে হবে। কনফিডেন্সটা ম্যান। তাহলে এক একটা ডি, যেহেতু এক ডি আর কোথাও নাই, তাহলে এক একটা ডি হবে। আমি জানি 30 ডিগ্রি, এটা 150 ডিগ্রি মানে সাইনের 30 ডিগ্রি। দ্বিতীয় পাদার প্রথম পাদার মানে কি হয়? সাইন 30-এর মানও হাফ হয়, সাইন 150 মানও হাফ হয়। তাহলে এক একটা ডি যেহেতু প্রথম অপশন আছে, তাহলে এ উত্তর হবে এইটা। বাকিলে আমি পরিবারই নেই, বাস। 6টা শুনো, 6টা দেখো। অঙ্কটা দেখো। সাইন ইনভার্স x সমান কস ইনভার্স, হাইলাইট ছাড়া আছে কারো? সাইন ইনভার্স x সমান লেস দেন কস ইনভার্স x হলে তাহলে এইখানে কোন উত্তরটা হবে? দেখো সাইন ইনভার্স x-টাকে কস ইনভার্স x তুমি মাইনাস করে নিবে। আমরা জানি π/2 মাইনাস সাইন ইনভার্স x হয়। তাহলে 2 সাইন ইনভার্স x লেস দেন π/2, তাহলে সাইন ইনভার্স π/4 থেকে ছোটো, মানে 1/√2 থেকে ছোটো। তাহলে এখানে মাইনাস সাইনের মান আমরা জানি তো -1 থেকে +1 তক হয়, কিন্তু +1 যাবে না, 1/√2 শেষ হচ্ছে এই কন্ডিশনে। তাহলে এই কন্ডিশনের বি উত্তরটা দেখো, ওই অপশনটা আছে। বি উত্তরটা তোমরা করে দেবে সবাই, -1 থেকে 1/√2 রেঞ্জ ইন পর্যন্ত নিতে পারো, থার্ড ব্র্যাকেট আছে যেহেতু, ঠিক আছে। এবার সাথে একটা দেখো, কট ইনভার্স x কট ইনভার্স হয়, কট ইনভার্স z সমান π/2 হলে কোনটা উত্তর হবে? শোনো, গ্র্যান্ড অঙ্ক ওটা। এটা তাও প্রসেসটা দেখো একটু শুনবো। এটা π/2 হলে এইটাকে তুমি একটাকে ওইদিকে নিয়ে চলে যাবে, কট ইনভার্স জেডটাকে ওইদিকে নিয়ে যাবে, তাহলে 10 ইনভার্স জেড হয়। আর এইটাকেও 10 ইনভার্সে করে নেবে, 10 ইনভার্সের সূত্র লাগিয়ে দিবে, 1/x শর্টকাটে করবে। অত দেখাবার দরকার নেই। 10 ইনভার্স x যতটা পারবে তোমার ব্রেন শর্টে করতে পারে, ততটা শর্টে করবে। আমার ব্রেন তো ডাইরেক্ট করতে পারে, যেটা x y z হবে। আমার মনে আছে 70 বার অঙ্ক করেছি। তাহলে তুমি একটা প্রসেসে দেখাও, তোমার প্রসেসে যিনি কেন হলো নতুন স্টুডেন্টের একটা অবাক হয়ে যাবে। আরও পরবর্তী পেজে যদি এই অঙ্কটা পাই, তখন তুমি ডাইরেক্ট মারবে। আর সেমিস্টার 1-এ যখন 12-এ পড়বো, তখন তো 1 ঘন্টা 15 মিনিটে 40টা অঙ্ক করতে হবে। তার জন্য তোমাকে আজ থেকেই কোয়েশ্চেন ব্যাংক করতে হবে। যদি তুমি না করছো, লেট হচ্ছে। এটাও বিয়ের উত্তর, 7-এরটা বিয়ের উত্তর। তাহলে প্রসেসটাও দেখলে। এবার 8-এরটা দেখো। এ সমান দেওয়া আছে, তাহলে a-2i a-3 এর মান কোনটা? এটা সিম্পল ম্যাট্রিক্সের অঙ্ক। a-2i জানো তো, i মানে আমরা জানি ডবল ম্যাট্রিক্সে i মানে কি হয়? বর্গ ম্যাট্রিক্সে 1 0 0 1, সেটা এখানে 2 দিয়ে গুণ করেছি, এটাও 3 দিয়ে গুণ করেছি, বিয়োগ করেছি, সিম্পল। এটাও বিয়ের উত্তর এসেছে 0 0। তাহলে এটা হয়ে গেল 8-এরটা। দেখো 9-এরটা x - y সমান 2x + z, 2x - y 3z। এখানে মান দিয়েছে, আমরা জানি ইন্ডিভিজুয়াল, এইটার সঙ্গে এইটা সমান হয়, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টার সমান, তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা সমান। এভাবে যদি আমরা করি, তাহলে দেখো x - y সমান -1, এটা অপনয়ন করে নিলেই হবে। x - y সমান -1, আর 2x - y সমান 0। তার থেকে তুমি বিয়োগ করে করতে পারো অপনয়নটা। তাহলে এখানে -x সমান 1 এসছে, তাহলে x সমান 1। x সমান 1 কোথায় আছে? দেখো x সমান 1 যদি মিলে যায়, যদি অন্যগুলোতে x সমান 1 নাই, x এর মান 1, x এর মান 1 দুটাতে আছে, মানে এই দুটার মধ্যে উত্তর হবে। এবারে z এর মানটা একটু চাই, তাহলে তুমি z এর মানটা করার জন্য x z x তো 1 বেরিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই 2x + z সমান 5। এইটাতে z আছে আর x আছে, x এর মান 1 পেয়ে গেছে, তাহলে z সমান 3, তাহলে নিশ্চয়ই 1 আর 3 উত্তর হবে। তাহলে এটাও এর উত্তরটা হচ্ছে 1 আর 3। এভাবে সবাই করবে। দেখো এবারে আমরা 10-এর অঙ্কটা করছি। 10-এর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। 1/2 0 1, তাহলে a⁻36 এর মান কত? দেখো আমার একটা লজিক আছে এখানে। দেখো এখানে খাতায় করছি। a1 ধরলাম মনে মনে। a1 সমান কত দিচ্ছে? 1 0 1 18, এই 1/2 যেটা দেওয়া আছে বইয়ে। তাহলে যদি একটা এ থাকছে, তখন এখানে হাফ হচ্ছে, বাকি সব একই থাকবে। তুমি দেখে নেবে, দুটা এ গুণ করে স্কোয়ার গুণ করে দেখে নেবে। আমরা এখানে চেক করেছি, দুটা স্কোয়ার গুণ করলে হবে কি এইটা এসছে, তখন আসবে 1 0 1 1। তার মানে এই তিনটা চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এইটা স্কোয়ার থাকলে a1 আসছে। তার মানে তুমি যদি a4 করো, দেখবে এটা আসবে 1 0 1 2, মানে 4-এর বর্গমূল। এটা 1-এর হাফ, এটা 2-এর হাফ, এটা 4-এর হাফ, 8 থাকলে, তাহলে 36 থাকলে 18 হবে।
আর 36 থেকে 18 কোন হতো সি এরটা তুমি করেও দেখতে পারো, A4 করে দেখতে পারো, A36 করে দেখবে আসবে। কিন্তু প্রথমে অঙ্কটা দেখেও বুঝতে পারে ইন্টেলিজেন্ট স্টুডেন্টরা। দেখো A1 আছে তো হাফ হচ্ছে, বাকি কি আছে, তাহলে নিশ্চয়ই 36 থেকে 18। এই লজিকটা তো কাজে লাগাইতে পারো ঠিক নিয়মে। ঠিক আছে, টাইমটা বাঁচাতে হোক তো, টাইম বাঁচাতেই সম্পদ এখানে। এই পরীক্ষাটা কোনো ফ্যাক্টর না, শুধুমাত্র সময়টার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, যারা সিলেবাস শেষ হয়েছে তাদের, আর যাদের এখন বইটাই ঘাটছে কনসেপশন নিচ্ছে বই থেকে, তাদের সবটাই এ দেওয়া আছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ, দেখো 2 রাশির অ্যাডজয়েন্ট করতে খুব সোজা। এই ডায়াগোনালটা তুমি অবস্থান চেঞ্জ করবে, মানে 6টা এইখানে 2টা এইখানে চলে যাবে, আর এইগুলা সাইন চেঞ্জ করে দেবে, বাস। 2 রাশির অ্যাডজয়েন্ট সব থেকে সোজা প্রসেস। প্রথম কর্ণটার জায়গা চেঞ্জ, দ্বিতীয় কর্ণটার সাইন চেঞ্জ, বাস। এটাই অ্যাডজুগেট করে পরে ইনভার্স নিশ্চয়ই ডিটারমাইন্ড বাই করে নিয়েছি 7 হয়। ডিটারমাইন্ড নিশ্চয়ই জানো সবাই, ডিটারমাইন্ড দিয়ে ভাগ করে দিবে। তাহলে A/7, এইটা A/7, সি এর উত্তরটা এসছে এইটা। তাহলে 11টা সি উত্তর। এরপর দেখো 12 অঙ্কটা, 12 অঙ্কটা এইটা নন সিঙ্গুলার। আমরা নন সিঙ্গুলার মানে জানি 0 হওয়া যাবে না। তাহলে নন সিঙ্গুলার 0 যদি না হয়, তাহলে তোমাকে একদম পুরাপুরি ম্যাট্রিক্সের বিস্তৃতি করবে নিয়ম মানে, অর্ডার নিয়ে যেমন করো। দেখো এখানে x+2টা কমন চলে এসছে, এই লাইনটা থেকে x-2 রো 1 থেকে রো 2 বিয়োগ করেছি, আর রো 2 রো 3 যোগ করে দেবে, তাহলে এই অর্ডারটা চলে আসবে। তাহলে x+2 +-2 আসবে একটা, তাহলে বি এর উত্তরটা ওইটা হবে না, নট ইজিক্যাল টু। তাহলে +-2 যেটা আছে সেটা হবে না, +-2 হলে 0 চলে এসছে ম্যাট্রিক্সের, তাহলে সিঙ্গুলার। তাহলে ওটা +-2টা উত্তর হবে। না পারলে আমি পরে ডিটেলসে করে দেবো, শর্ট কিছু আমি শর্ট ভিডিও দিই ইউটিউবে, সেটা লক্ষ্য করবে। স্পেশাল অঙ্কটা শর্টে দিয়ে দেবো। এবার 13 অঙ্কটা দেখো, এ ম্যাট্রিক্স বিপ্রতিসম হলে এ স্কোয়ার ম্যাট্রিক্স, এ স্কোয়ার একটি প্রতিসম ম্যাট্রিক্স। এ বিপ্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ এর ট্রান্সফারটা -এ হবে, এ ট্রান্সফারটা -x হবে। এটা ডাইরেক্ট করে দিচ্ছি 13টা। দেখো এ ট্রান্সফারটা -a, তাহলে এ স্কোয়ারের ট্রান্সফারটা কত হবে? এ স্কোয়ারের যদি কেউ ট্রান্সফার করে, তার মানে এটি গুণিত এটি, তো এইটাও -a আর এটাও -a, তো প্লাস এ স্কোয়ার এসছে, তার মানে এটা প্রতিসম এসছে। তাহলে প্রথমেরটা হচ্ছে এটা, উত্তর কোনটা এসছে? এরটা। 1 সত্য বিবৃতি, 2টা মিথ্যা। এইটা ট্রান্সফার করে দেখবে, এইটা বিপ্রতিসম, এটা আসবে না, প্রতিসম হয়ে যাবে। ওই প্রথম রুলটা কাজে লাগাই। দুটাই কিন্তু প্রসেসটা করে দেখাবে, একটু রিস্ক লিও না এটা, ঠিক আছে? এটা করে দেখাই দেবো, ঠিক আছে? এবার দেখো 14 র্যাকেটটা, 14 র্যাকেটটা স্তম্ভ বলেছে, এটা তুমি পুরোপুরি বিস্তৃত ভাঙবে। দেখো এটা 1 1 1 দুটো অর্ডার নিয়েছে, রো থেকে রো 1 বিয়োগ। অর্ডারগুলো না লিখলেও চলবে, তুমি যদি বেশি প্র্যাকটিস করেছো। এখান থেকে x-y কমন, এখান থেকে y-z কমন, এইটা এসছে। তারপর আরেকটা অর্ডার নেবে, এই রো 1 থেকে এই রোটা বিয়োগ করে দিবে, সেইটাতে এইটা এসছে। তাহলে এটা ডি উত্তরটা এসছে, ডি উত্তরটা এটার উত্তর এসছে। কারণ একেরটা হলো ডি, একেরটা যদি ডি হয়, একের ডি কোথায় আছে? একের ডি দুটোতে আছে, বিতে আর সিতে। তার মানে তুমি এবারে 3 নম্বরটা ভেঙে দাও। 3 নম্বরটা ভাঙার পর, হ্যাঁ, এবার 3 নম্বরের যেটা আছে সেইটা একটু অর্ডার নিয়ে এক্সপান্ড করে দিবে, দেখবে ওটা আসছে 8টা। তাহলে টোটালের উপর কোনটা উত্তর এসছে? তাহলে টোটাল উত্তর এসছে সি এরটা। সি এর উত্তরটাই এখানে মিলিয়ে যাবে, 1টা ডি আর 3এরটাই। দেখো 1 আর 3টা ভাঙলেই হয়ে যাবে, বাকিটা তোমরা ভাঙতে পারো, ইচ্ছা থাকলে প্র্যাকটিস হবে। সব ডিটারমিনেন্টগুলো ভাঙতে পারো, ভাঙে দেখতে পারো। এটা কি বলবো, এটা তুমি নিজেও করবে, এটা কোনো স্পিডে শুধু করবে, স্পিডটা মূল। 15 অঙ্কটা একই ডিটারমিনেন্টের অঙ্ক, পি একবার 0 ধরতে বলছে, তো পি 0 করে তুমি মান বসাবে, এক্সপান্ড করবে, কমন নেবে, যা পারবে করবে। তুমি যে প্রসেসে করো, যে প্রসেস তোমার ভালো লাগে সেইটা তুমি করবে। অর্ডার এখানে দেখো অর্ডার নিয়ে আছে, এটা 0 করে এই মানটা এসছে, সত্য হচ্ছে। আর যখন 1 ধরে করছি, তখন 1 ধরে করলে আরেকটা সত্য আসছে। টোটালের উপর এটা এই উত্তর এসছে। টোটালের উপর কোনটা উত্তর এসছে? এরটা। বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তাহলে 15-র এরটা। তাহলে এইভাবে 16 অঙ্ক থেকে আমি নেক্সট 26 পর্যন্ত কোনো একটা ভিডিওতে দেবো, এবং সেটা ডিটেলসে করে দেখাবো। সবাই প্রচুর কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো। কোশ্চেন ব্যাংক সারা দিন রাত কোশ্চেন ব্যাংক করতে থাকো, ফিজিক্সও, কেমিস্ট্রিও, অঙ্ক, বায়োলজিও পুরো প্র্যাকটিস করো। যখনই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে, তখনই গোটা বইটা একটা চ্যাপ্টার মনে হবে। আর যেদিন গোটা বইটা একসাথে দখল হবে, আজকে আমি যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটা তুমি সব অঙ্ক করতে পারো। গোটা বইটার একসাথে প্র্যাকটিস, কোশ্চেন ব্যাংক ছাড়া কোনো উপায় নাই। আর কোশ্চেন ব্যাংক যদি তুমি ভালো প্র্যাকটিস করো, তাহলে নিট, জেই, আইআইটি সবাই পাবে। কে বলেছে তোমাকে হলে আলাদা আলাদা হয়? এই অঙ্কগুলোই পড়ে সব, এইগুলাই সব পড়ছে আইআইটিতে, এইলাই জেইতে। ভালো করে কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করো। আগে সিলেবাসটা যদি শেষ করিয়েছো, তো আমাদের সিলেবাস শেষ হয়ে আছে বলে আমরা কোশ্চেন ব্যাংক করতে পারছি। সেপ্টেম্বরে পরীক্ষা, তো জুলাই আগস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। জুনের 15 তারিখ থেকে কোশ্চেন ব্যাংক করতে হবে। এখনো যদি বইটাই ঘুষছো, তাহলে তুমি কোশ্চেন ব্যাংক করবে কখন? তাহলে সেমিস্টার 1টাই তুমি কলমের পেছনটা কাজে দেবে, সামনের দিক গেল, ঠিক আছে?